শিক্ষার্থীবৃন্দ, লার্ন উইথ সঞ্চিতের আজকের একটি জীববিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা খুব একটি ইন্টারেস্টিং কিন্তু পরীক্ষায় আসতে পারে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের পরীক্ষায় খুবই উপকার হবে। আচ্ছা, এখানেই বুঝতে পারছো যে আমাদের আজকের আলোচনার টপিক কি। আজকে আমরা ক্রোমোজোম সংখ্যা মনে রাখার কৌশল পড়ব। আজকের ক্লাস শেষে তোমরা অনেকগুলো ক্রোমোজোম সংখ্যা খুব সহজেই মনে রাখতে পারবে আশা করি। আচ্ছা, প্রথমে আসি আমরা কেন এই টপিকটা পড়বো। আমরা এই টপিকটা পড়বো এই কারণে ভর্তি পরীক্ষায় প্রতি বছর মেডিকেল বলো বিশ্ববিদ্যালয় পড়ো এখান থেকে ১ থেকে ২টা প্রশ্ন সরাসরি আসে। মুখস্থ বিদ্যা নয় বরং কৌশল মনে রাখলে এখানে ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজ আমরা মুখস্থ করব না বরং মজার কৌশল দিয়ে মনে রাখবো। আচ্ছা, প্রথমে আমরা একটু মৌলিক ধারণা নিই যে দেহকোষ 2n বনাম জননকোষ n। আমরা যদি বলি এখানে একটি বিষয় আগে পরিষ্কার করে নিতে হবে যে 2n দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আর n মানে জননকোষের ক্রোমোজোম সংখ্যা, যা 2n এর অর্ধেক। যেমন মানুষের 2n 46, এখানে n যদি বলা হতো তাহলে কিন্তু হবে 23। এটা ভালোভাবে দেখতে হবে যে 2n 46 এবং n বললে 23। আচ্ছা, পরীক্ষায় n না 2n জিজ্ঞাসা করছে সেটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবে। এখন আমরা দেখব উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা। এখানে আমরা উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা শিখব। প্রতিটি সংখ্যার সাথে একটা করে মজার কৌশল দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মনে রাখার কৌশল বলে একটা ছক আছে। প্রথমে উদ্ভিদের নাম, সংখ্যা এবং মনে রাখার কৌশলের ছক, মোট ৩টা ছক আছে এখানে। সরি, স্লাইডটা পাল্টিয়ে গেছে, দুঃখিত। আচ্ছা, যেমন এখানে যদি আমরা দেখি যে ধানের ক্রোমোজোম সংখ্যা কিন্তু ২৪। বাংলা একটা প্রবাদ আছে যে মাছে ভাতে বাঙালি। আমরা কিন্তু প্রায় ৩ বেলায় যে মূলত খাই সেখানে আমরা ভাত খাই। তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা ২৪ ঘন্টায় ভাত খাই। তাহলে ২৪ ধান ২৪ এভাবে তুমি মনে রাখতে পারো। আরেকটা আছে যে অনেকে ভাতের পরিবর্তে রুটি খায়। তাহলে রুটিটা আসে কোথা থেকে? গম থেকে। তো ২৪ এর বিপরীত কি? ৪২। আবার আমরা ভাতের পরিবর্তে কি খাচ্ছি? ভাতের পরিবর্তে বিপরীতে আমরা রুটি খাচ্ছি। তাহলে গমের সংখ্যা কত? ২৪ এর বিপরীত ৪২। আমরা এভাবে মনে রাখতে পারি। ভুট্টার ট থেকে আমরা 20 এভাবে মনে রাখতে পারি। এখানে মনে রাখার অনেকগুলো কৌশল আছে, তোমরা বাকিগুলো একটু পড়ে নিও। আচ্ছা, এবার আসি আমরা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা। মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, রেশম পোকারও 46, তাই মানুষ রেশমের কাপড় পরে, তাই একই সংখ্যা। তোমরা এভাবে মনে রাখতে পারো, তোমাদের যেভাবে সুবিধা। আবার নতুন নতুন গবেষক বিজ্ঞানীরা যখন গবেষণা করে তারা কিন্তু মানুষে প্রয়োগ করার আগে গিনিপিগে প্রয়োগ করে তার গবেষণালব্ধ জ্ঞানটা। তো প্রয়োগ করার মানুষের পরিবর্তে কি গিনিপিগ। তো মানুষ 46, তার পরিবর্তে বিপরীত 64। এভাবে আমরা গিনিপিগেরটাও মনে রাখতে পারি। আবার গরু ও ছাগল এদের দুইজনেরই কিন্তু কি 60। আমরা যে এভাবে মনে রাখতে পারি যে গরু ও ছাগল দুজনেই শাক বা ঘাস খায়, সেই ক্ষেত্রে 60 এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এখানে আমরা আসি ক্ষুদ্র জীব ও পতঙ্গের ক্রোমোজোম সংখ্যা 2n। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে 2n না n বলছে। আচ্ছা, এবার ছোট জীবের সংখ্যা যদি আমরা দেখি যে গোলকৃমির ক্রোমোজোম সংখ্যা মাত্র ২। এটি জীবজগতের সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা। ফলের মাছির ৮ ও কিউলেক্স মশার ৬। সর্বনিম্ন সংখ্যা বলতে সবসময় গোলকৃমির কথাই মনে রাখবে। এবার আমরা একটু সংক্ষিপ্ত রিভিশন বা এক নজরে এই পুরো এটা আমরা একবার দেখব স্লাইডটা। যে যদি আমরা বলি যে এই টেবিলটি পরীক্ষার আগে যদি তুমি রিভিশন দিতে পারো তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একবার করে এই তালিকাটি পড়লে তোমার সহজেই মনে রাখবে। নিজেকে প্রশ্ন করে উত্তর দেওয়ার অভ্যাস করো। মনে মনে প্রশ্ন করো যে তামাকের 2n কত? 28। খরগোশের কত? 44। মানুষের কত? 46। আচ্ছা, এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা স্লাইড নিয়ে এসেছি তোমাদের জন্য। কমন ভুল, তোমাদের ভুলগুলো কোথায় হয় আমরা সেটা দেখব। পরীক্ষায় কিছু ভুল শিক্ষার্থীরা বারবারই করে। আমরা যেটা দেখেছি সেই আমাদের অভিজ্ঞতা থেকেই বলতে পারো আমরা এই স্লাইডটাই করেছি। যে গরু ও ছাগল দুজনের সংখ্যায় ৬০। অনেকে মনে করে কি যে দুইটা গরু আর ছাগল কি এক হবে? তারা মনে করে যে না, এটা এক হবে না। তারা কি অন্য একটা দাগিয়ে দিয়ে আসে। একটি অন্যটির সাথে গুলিয়ে ফেলবে, হলে হবে না। দুটোই কিন্তু সঠিক। আবার প্রশ্নে 2n না n চেয়েছে সেটা অবশ্যই খেয়াল রাখবে। অনেকে 2n না n চেয়েছে সেটা খেয়াল না করে দিয়ে দেয়। দেখা গেল n অপশন করলে মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। অনেক সময় 2n না n, দেখা গেল n চেয়েছে তোমার 23 আছে, 46 ও আছে। তুমি 46 এ টিক দিছো। তোমার এটা তোমার দেখার ভুলের কারণে এটা হয়। এটা খেয়াল রাখতে হবে। আরেকটা সংখ্যা খেয়াল রাখতে হবে যে অনেকে ফলের মাছি ৮ লেখে। আর এটা সঠিক উত্তর গোলকৃমি হবে ২।
সর্বনিম্ন সংখ্যা মনে রাখতে গিয়ে অনেকে ফলের মাঝে এটা ৮ লিখে, কিন্তু মনে রাখতে হবে এটা সঠিক উত্তর হলো গোলকের ২। আচ্ছা, এবার আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষায় আসতে পারে। আমরা যদি বলি মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত? তোমরা কি বলতে পারবে? এর উত্তর কিন্তু হবে ৪৬। এভাবে এখানে বেশ কিছু প্রশ্ন আছে যে গমের ক্রোমোজোম সংখ্যা কত? ৪২। গিনিপিগের কত? ৬৪। আচ্ছা, এখানে সব উত্তরগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একবার পড়ে নিবে প্রশ্নগুলোর সাথে। আচ্ছা, ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি এই কৌশলগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ক্লাসের স্লাইড লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে বা আমাদের ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো। আমরা চাইলেই ক্লাসগুলো অনেক বড় করতে পারি, কিন্তু আমরা চাই সবসময় ক্লাসগুলো ছোট হোক, যাতে তোমার অল্প সময়ে ক্লাসটার একটা বিস্তারিত এই টপিকটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিতে পারো। আমরা কোনো অপ্রয়োজনীয় তথ্য বা যেগুলো পরীক্ষায় আসে না এরকম কোনো তথ্য কখনোই আমাদের স্লাইডে ইনক্লুড করার চেষ্টা করি না। আমরা বৃত্তে পড়ানোর থেকে যেগুলো পরীক্ষায় আসবে, অ্যাডমিশনের সময় তোমার প্রত্যেকটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ। তো আমরা চাই যে এই ক্লাসের লেন্থ বাড়িয়ে ক্লাসে অপ্রয়োজনীয় কোনো তথ্য অ্যাড করে যেগুলো পরীক্ষায় আসে না সেগুলো অ্যাড করে তোমার সময় নষ্ট হোক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই তোমার ক্লাসটা হবে সংক্ষিপ্ত, আমাদের ক্লাসগুলো হবে সংক্ষিপ্ত। তোমরা ৫ থেকে ৭ মিনিটে এই জিনিসটা দেখবে, এটা সম্পর্কে একটু বিস্তারিত ভালো ধারণা পাবে। আমাদের ক্লাসটা একবার পড়বে, স্লাইডটা একবার পড়বে। আমরা প্রত্যেকটা ক্লাসের স্লাইডের চেষ্টা করি, প্রেজেন্টেশনের চেষ্টা করি যে একটা করে স্লাইড দেখার, সমস্ত প্রেজেন্টেশনটার যে একটা কি বলে অ্যাক্টিভ রিকল বলতে পারো তোমরা, যে এইটা পড়লে সমস্ত প্রেজেন্টেশনটা সম্পর্কে আমরা ধারণা পাবো, এই টপিকটা সম্পর্কে আমরা পুরোটা একটা ধারণা পাবো, এরকম একটা স্লাইড রাখা। যে ওই স্লাইডটা যদি তুমি একবার পড়ো প্রতিদিন, তাহলে তোমার এই টপিকটা থেকে কোনো ভুলই আসবে না। যেমন এখানে কিন্তু আজকে আমরা রাখছি যে সংক্ষিপ্ত রিভিশন নামে আমরা একটা স্লাইড রেখেছি, যেটা তোমরা একটু আগে দেখলে। যদি এই পুরো ওই ক্লাসটা করার পর এই স্লাইডগুলো একবার পড়ার পর ওই স্পেসিফিক ওই স্লাইডটা তুমি প্রতিদিন যদি একবার করে পড়ো, আমি কথা দিচ্ছি তোমাদের প্রাণীর ক্রোমোজোম সংখ্যা থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমাদের কখনোই ভুল হবে না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। শুভকামনা রইল সকলের জন্য।